প্রথম দেখা। রাজীব ছিল গ্রামের এক সাধারণ ছেলে। পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। কৃষক বাবা, গৃহিণী মা, তাদের স্বপ্ন ছেলে একদিন শহরে গিয়ে মানুষ হবে। রাজীব পড়াশোনায় খুব ভালো ছিল। এইচএসসি শেষ করে স্কলারশিপে চলে যায় ঢাকায়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আর ওইখানেই তার দেখা হয় নীলার সাথে। নীলা ছিল এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মেয়ে, শহুরে, আধুনিক, আত্মবিশ্বাসী, যে কাউকে সহজেই মুগ্ধ করতে পারে। অথচ তার হৃদয়টা ছিল একেবারে সাদা ক্যানভাসের মতো। সে খুঁজছিল এমন কাউকে যে ভালোবাসবে তাকে নিঃস্বার্থভাবে, তার পরিচয় নয়, তার অনুভূতিকে। রাজীব আর নীলার বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে। ক্লাসের লেকচারে একসাথে বসা, ক্যান্টিনে চা খাওয়া, লাইব্রেরিতে বই পড়া, এইসব ছোট ছোট মুহূর্তেই একদিন নীলা রাজীবকে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে ভালোবাসো? রাজীব একটু চুপ করে বলে, ভালোবাসি, কিন্তু সে জানে না। নীলা হেসে ফেলে, তবে আজ থেকে জানুক। ভালোবাসাও বাস্তবতা। তাদের ভালোবাসা ছিল স্বপ্নের মতো। রাজীব তার চিঠিতে কবিতা লিখত, নীলা গিটারে সুর তুলত। তারা দুজনেই জানত তাদের ভালোবাসা সহজ না, কিন্তু এই কঠিন পথটা তারা একসাথে পাড়ি দিতে চেয়েছিল। নীলা একদিন বলে, রাজীব, আমি তোমার জন্য আমার বাবার ক্ষমতার থালাটা ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি আমাকে নিয়ে আসবে তোমার স্বপ্নে, ঠিক তো? রাজীব শুধু বলে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখি না, কারণ তুমি তো আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু। কিন্তু বাস্তবতা সবসময় এতটা নরম না। একদিন হঠাৎ নীলার পরিবার তাদের সম্পর্কের কথা জেনে যায়। তার বাবা ফিউরিয়াস হয়ে ওঠে, রাজীবকে হুমকি দেয়, বিশ্ববিদ্যালয়কে ট্রান্সফার করিয়ে দেয়, এমনকি নীলাকে বাড়িবন্দি করে রাখে। নীলা তাকে বলে, রাজীব, তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও। রাজীব চুপ করে থাকে। সে জানে পালিয়ে গেলে তা ভালোবাসা নয়, হবে একরকম হারিয়ে যাওয়া। সে চায় তাদের ভালোবাসা সম্মানের হোক। কিন্তু সমাজ, শ্রেণী, পারিবারিক মান, এসব দেয়ালের সামনে তাদের ভালোবাসা নিঃশব্দ হয়ে যায়। বিচ্ছেদ। 2 মাস কেটে যায়, কোনো যোগাযোগ নেই। রাজীব প্রতিদিন একই স্থানে বসে থাকে যেখানে তারা চা খেত। তার হাতে একটা চিঠি, যেটা সে কোনোদিন পাঠাতে পারেনি। তাতে লেখা ছিল, নীলা, যদি পৃথিবীর সব কিছু হারিয়ে যায়, আমি তবু চাই শুধু তোমার ভালো থাকা। তুমি যদি আমার নাও হও, তাও আমার দুঃখ নেই, যতক্ষণ তুমি হাসো। কিন্তু একদিন সে শোনে নীলার বিয়ে ঠিক হয়েছে এক ব্যবসায়ী ছেলের সাথে। পারিবারিক সিদ্ধান্ত, রাজনীতি আর সম্মান সব মিলিয়ে একটা নির্দয় চুক্তি। সেই রাতে রাজীব হাওমাও করে কেঁদে ফেলে। সে নীলাকে ফোন করে একবার, কিন্তু ফোনটা রিসিভ হয় না। তবে একদিন ডাকপিয়ন তার হাতে একটা খাম দিয়ে যায়। নীলার হাতে লেখা, রাজীব, আমি জানি আমি হার মানলাম, কিন্তু জানো, আমি প্রতিদিন তোমার কবিতাগুলো পড়ে ঘুমোতাম। তোমার সাথে কাটানো প্রতিটা দিন আমার জীবনের সেরা সময়। কিন্তু আমি একজন বাবার মেয়ে, একজন সমাজের সদস্য, যার স্বাধীনতা আমার হাতে নেই। ভালো থেকো, তোমাকে ভালোবাসি সবসময়। 10 বছর পর রাজীব এখন একজন লেখক। তার বইয়ের নাম শেষ চিঠি, যেটা একটি অসম্পূর্ণ প্রেমের গল্প। বইটি বেস্ট সেলার হয়, মানুষ রাজীবের আবেগে ভিজে যায়। একদিন এক বইমেলাতে এক মহিলা আসে, চুপচাপ বইটা নিয়ে যায়, মুখে হিজাব, হাতে একটি ছোট চিঠি। রাজীবের দিকে তাকিয়ে সে কেবল বলে, তোমার লেখা খুব সুন্দর। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ে বড় হচ্ছে রাজীব, ওর নাম রেখেছি আভা। ও যেন একদিন কাউকে ভালোবাসতে পারে যাকে সে চায়, আর সমাজ যেন তাকে সেই অধিকার দেয়। আমি এখনও তোমার সেই কবিতাগুলো লুকিয়ে পড়ে কাঁদি। নীলা। শেষ কথা, ভালোবাসা সবসময় মিলন চায় না। কিছু ভালোবাসা অসম্পূর্ণ থাকলেই সে হয়ে ওঠে চিরন্তন। রাজীব আর নীলার ভালোবাসা ঠিক তেমনই, যা সময়কে হার মেনেছে, কিন্তু সমাজের শৃঙ্খলে হার মেনেছে। তাদের ভালোবাসা নেই, কিন্তু স্মৃতি আছে, আর স্মৃতির চেয়েও গভীর ভালোবাসা আর কিছু হয় না।